আজকে যারা ওই বিশ্ব ইজতেমার ময়দানকে রক্তাক্ত করে মনে মনে ভাবতেছে আমার বাংলার জমিন থেকে তাবলীগকে বিতাড়িত করবে, তাবলীগকে নিশ্চিহ্ন করে দিবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই টঙ্গীর ইজতেমার ময়দানে তাবলীগ সাথীদের রক্ত বৃথা যাবে না। ওই রক্তের বিনিময় বাংলাদেশ থেকে বাতিল সাদিয়ানিয়া বিতাড়িত হবে। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারদের রক্ত কখনো বৃথা যায়? মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, জানায়া দিলেন বন্ধু আমার, ইমানদারদেরকে জানায়া দিন, কালিমা পড়নে ওয়ালাদেরকে জানায়া দিন, ইমানদারদেরকে অবগত করে দিন। কি অবগত করার জন্য আল্লাহ বলছেন? কি জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, বান্দা যখন আমার কাছে সাহায্য চায়, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে বলুন, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে বলুন। যেই মানুষগুলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চায়, যেই মানুষগুলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, যেই মানুষগুলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ধৈর্যকারীদের সাথে আমি আল্লাহ আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ওই নিয়ামতে প্রভু ডুবে আছে গো সবাই, আছে গো সবাই। পাকপাকারির গানেও শুনি, পাকপাকারির গানেও শুনি তসবিহ কলর, তসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তাহলে যে মানুষটা হর হামেশা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহকে ডাকে, ওই মানুষটাকে সাহায্য করে কে? আরো জোরে বলেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ শব্দ উচ্চারণ করলে লাভ আছে না নাই? তাহলে অনেকেই যে করেন না, কারণ কি? বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন ওই আয়াতের শেষে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে মানুষগুলো ধৈর্য ধারণ করে, সবর এখতিয়ার করে, ওই মানুষগুলোর সঙ্গে আছেন কি? জবান খুলে বলেন, মুখটা ভরে বলেন। আর আল্লাহ যদি ওই মানুষটার সঙ্গে তাকে কোনো ভয় আছে, জোরে বলেন আছে? ভয় নাই, ভয় নাই, এই কথাটাও আল্লাহ জানাই। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই মানুষগুলো আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভালোবাসা রাখে, ওই মানুষগুলোর ভয় নাই, ভয় নাই। ওই মানুষগুলোর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? তাহলে আসুন
নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যখন মাওলার কাছে যাওয়া যায়, মহান রব্বুল আলামিন কেমন করে দেয়, কেমন করে দেয়, কেমন করে সাহায্য করে, কেমন করে সাহায্য করে। যদি আপনি বদরের প্রান্তরের দিকে তাকান, বদরের প্রান্তরে আমি আনসারুল হক মিজানের 2 বার যাওয়ার সুযোগ হয়েছিল। ওই বদরের প্রান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 313 জন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে হাজার কাফেরের মোকাবেলা করবে, হাজার কাফেরের সঙ্গে যুদ্ধ করবে, দয়ার নবী মায়ার নবী ওই বদরের প্রান্তরে একটা মসজিদ আছে, ওই মসজিদের জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলেন কি আদায় করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়াও সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আকাশের দিকে হাত বাড়ায়া দেয়, ডেকে বলে মাওলা, এটা ইসলাম অস্তিত্ব ধরে রাখার লড়াই, ইসলামের ধরে রাখার লড়াই, অস্তিত্ব ধরে রাখার লড়াই। মক্কার কাফের বেঈমানগুলো আমাদেরকে দাঁড়াইতে দেয় না, বসতে দেয় না, খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না, অধিকার নিয়ে থাকতে দেয় না। আল্লাহ তুমি যদি সাহায্য করো তাহলেই আমাদের বিজয় অর্জন করা সম্ভব, তাহলেই আমাদের বিজয় অর্জন করা সম্ভব। আল্লাহ ডাক দেয়, হাবিব আমার, না 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 না, টেনশন করবেন না, ধৈর্য হারা হবেন না, মনক্ষুণ্ণ হবেন না। যেহেতু নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আপনি আমার কাছে চাইলেন, আপনাকে আমি সাহায্য করব। মহান রব্বুল আলামিন ওই বদরের প্রান্তরে 1 জন নয়, 2 জন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, হাজার হাজার ফেরেশতা সাহাবায়ে কেরামদের সঙ্গে দিয়া যুদ্ধ করায় ইসলামের বিজয় দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন। জাওয়ালির মতো বীর সেনানী, জাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, দাওয়ালির মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। চিৎকার মেরে বলি মারহাবা। মহান রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে, ভয় করবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আমার ফেরেশতা পাঠাইয়া আপনার সঙ্গে একত্রিত করিয়া কাফেরদের বিপক্ষ বানাইয়া যুদ্ধ করাইব। মহান রব্বুল আলামিন এই সুসংবাদ যখন দয়ার নবী মায়ার নবীরে দেয়, আমার দয়ার নবী মায়ার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কেন হাসেন? কই সাহাবায়ে কেরামরা ভয় পেও না, আমার মাওলা আমাকে বিজয়ের সুগান দিয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাইলে সাহায্য করে কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। তার আরেকটা উদাহরণ দিই, আলোচনা সমাপ্ত করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে বসে আছেন। যারা হজ করেছেন, আমি গুনাহগার আনসারুল হক মিজান 2 বার যাওয়ার মতো সুযোগ পাইলাম। হাতিমে কাবার মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী বৈশা রয়েছে। এমন সময় ছোট্ট একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি কোরআনের কিছু আয়াত মুখস্থ করেছি। ওই পাশে আবু জাহেল তার
তার ছেলা পেলাদেরকে নিয়া, তার সাগরিদদেরকে সঙ্গে নিয়া বৈশা বৈশা আড্ডা মারে। আপনি যদি অনুমতি দেন এই কোরআনের আয়াতগুলো আবু জাহেল সহ তার ছেলা সামুন্দারে শোনাইতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, না না, আবু জাহেল লোক ভালো না, আবু জাহেল বড় পাষাণ, বড় হৃদয়হীনা, যেও না তার কাছে, যেও না, তোমাকে আঘাত করতে পারে, কষ্ট দিতে পারে। ছোট্ট সাহাবী কোরআন মুখস্থ করেছে এই আবেগে, আল্লাহর ভালোবাসার আবেগে, নবীর ভালোবাসার আবেগে, কোরআনের ভালোবাসার আবেগে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, তাদেরকে কোরআন শোনাবো। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, ছোট্ট বাচ্চা, হয়তো আবু জাহেল কিচ্ছু করবে না, কেননা ছোট্ট বাচ্চার প্রতি সকলের দয়া মায়া আছে না নাই? কিন্তু বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র আছে, একটা দেশ আছে যাদের অন্তরে বাচ্চাদের জন্য মায়া নাই, সেটাই হলো ইসরায়েল। জোরে জোরে বলেন ঠিক কি না? সেটাই হলো ইহুদি বাহিনীরা। আপনারা অবাক হবেন, আজকে মিডিয়ার তথ্য ফেস দ্য পিপলের মধ্যে দেখলাম, বাংলাদেশের মধ্যে গত পরশুদিন যারা টঙ্গীর ময়দানে মানুষদের হত্যা করেছে, রক্তাক্ত করেছে, 2018 সালে 1 ডিসেম্বরেও যারা রক্তাক্ত করেছিল, অস্ত্র দ্বারা ওই তাবলীগ জামাতের লোকদের উপর আঘাত করেছিল, গত পরশুদিনও যারা অস্ত্র হাতে নিয়ে ওই তাবলীগ জামাতের লোকদের উপর আক্রমণ করেছিল, অতর্কিত হামলা করেছিল, ওই সাআদ গ্রুপের 3 জন, তারা গত 18 সালের 1 ডিসেম্বরের আগে ওই ইসরায়েলি মোসাদের সেনা প্রধানের সাথে যোগাযোগ করছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মিডিয়ার মধ্যে আসছে 2018 সাল 1 ডিসেম্বরের পূর্বেই বাংলাদেশ থেকে 3 জন, ওই সাদিয়ানিদের 3 জন লোক, সাআদ সাহেবের 3 জন অনুসারী, যাদেরকে আমরা সন্ত্রাস বলে চিনি, ইতিমধ্যেই বাংলাদেশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার শুরু করছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারা 3 জন, একজন হলো ওয়াসিফ সাহেবের ছেলে মুফতি উসামা, দ্বিতীয় জন হলো বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিল। আপনারা চিনেন কি চিনেন না? অনন্ত জলিল, মুফতি উসামা, আরেকজন লোক সবুজ নামে আরেকজন লোক, এই 3 জন মিলে 1 ডিসেম্বরের পূর্বেই তারা ওই ইসরায়েলে গিয়েছে। মোসাদের প্রধান যে, তার সাথে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করে আসার কিছুদিন পরই ইস্তামার মধ্যে রক্তক্ষয়ী এমন আঘাত, অতর্কিত হামলা করেছে। শুধু তাই নয়, আরো গোপন সূত্রে জানা যায় তারা দীর্ঘদিন ধরে ওই ইসরায়েলের মোসাদের সাথে সম্পর্ক রাখতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার বাংলাদেশের গোয়েন্দা বিভাগ 2018, 19, 20 সালে তাদেরকে গ্রেফতার করতে চাইল। তারা কেন ইসরায়েল গেল, কেন মুসাদের প্রধানের সঙ্গে দেখা করলো, এমনকি গোপন আলাপ করলো, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ জানার বাকি নাই। তাদের গোয়েন্দা বিভাগের তৎপরতার কারণে, ইসরায়েলের গোয়েন্দা বিভাগের তৎপরতার কারণে আমার বাংলাদেশের গোয়েন্দা বিভাগ কোনটাসা ছিল, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। আর গ্রেপ্তার করতে পারে নাই বিদায় তারা এত সাহস পাইছে, গত পরশুদিন দা বল্লম নিয়া, রামদা নিয়া ওই তাবলীগ জামাতের লোকদের উপর তারা আক্রমণ করে তাদেরকে শহীদ করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই তাবলীগ জামাত শুধু টঙ্গী নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে রয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ তাবলীগ জামাতকে ভালোবাসে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি সারা বিশ্বের মানুষ, পথ হারা মানুষ তাবলীগের মাধ্যমে পথ পেয়েছে। আল্লাহ বলা মানুষ আল্লাহকে পেয়েছে। যারা এই তাবলীগ জামাতকে বাংলার জমিন থেকে মুছে ফেলতে চাবে, আল্লাহর কসম, তাবলীগ জামাত তো মুছে সম্ভব নয়, বরং তোমরাই মুছে যাবে, তোমরাই মুছে যাবে, তোমরাই মুছে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো সংসদে আলো, ইসলাম
ইসলামের সূত্ররা হুঁশিয়ার সাবধান, কাদিয়ানী বন্ডারা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এইভাবে তাবলীগ জামাতকে নস্যাৎ করে দেওয়ার জন্য, নিষ্পেষিত করে দেওয়ার জন্য একটা কুচক্র কাজ করছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কিন্তু নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া চায়, তখন আল্লাহ সাহায্য করেন। তার বড় প্রমাণ হলো মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, ওই ছোট্ট সাহাবী যখন আবু জাহেলকে কোরআনের আয়াত শোনাইতে গেল, আল্লাহর নবী মনে মনে ভাবলেন হয়তো আবু জাহেল ওই বাচ্চাটাকে কিচ্ছু বলবে না। কিন্তু ওই ছোট্ট শিশুটা যখন আবু জাহেলকে কোরআন শোনাইতে গেল, আবু জাহেল কোরআনের আয়াতগুলো শুনিয়া ছোট্ট শিশুটার কানের মধ্যে এত জোরে তাপ্পর মারছে, এত জোরে আঘাত করছে, যেই আঘাতের কারণে ওই ছোট্ট বাচ্চাটার এক কান দিয়ে তাপ্পর খাইয়া অন্য কান দিয়ে রক্ত প্রবাহিত আরম্ভ হয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটা গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবী হাতিমে কাবার মধ্যে বসে রয়েছে। আল্লাহর নবী এমন দৃশ্য দেখিয়া তিনিও কান্না শুরু করিয়া দিলেন, চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করলেন আর সান্ত্বনা দিতে আরম্ভ করলেন। আবু জাহেলকে ডেকে বলছে, আবু জাহেল, এই ছোট্ট শিশুটা কি বুঝে তুমি তারে এত দূরে মারলা, এত আঘাত করলা? এর প্রতিদান কিন্তু তোমাকে পাইতেই হবে, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। আল্লাহর নবী চাইলে তৎক্ষণাৎ প্রতিবাদ করতে পারতো কি পারতো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমার নবী তৎক্ষণাৎ প্রতিবাদ না করে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছে। এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীও কান্দে, ওই ছোট্ট সাহাবীও কান্দে, কিন্তু ভিন্ন ঘটনা ঘটিয়া গেল। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আয়েশা হাসতে আরম্ভ করলো। আল্লাহর নবী প্রশ্ন করলো, জিবরাইল, ওই ছোট্ট বাচ্চাটা এত ব্যথা পাইল, কিন্তু আপনি হাসেন তার কারণ কি? আমিও কাঁদি, কিন্তু আপনা না কেঁদে হাসেন তার কারণ কি? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের জবাব আমি আজকে দিতে পারবো না, এই প্রশ্নের জবাব আজকে দেওয়া সম্ভব না। এই বলে যখন বিদায় নিল, আল্লাহু আকবার, বদরের প্রান্তরে যেদিন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী যখন, ও মুসলমান দিলের কান লাগায় শুনেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যখন কোনো চাওয়া হয়, আল্লাহ বলে ওই বন্দাকে আমি খালি ফিরাই না, ওই বন্দার হাত আমি খালি ফিরাই না। বদরের প্রান্তরে যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী দয়ার নবী যখন ঘোষণা দিল, ও আমার সাহাবীরা, যাও 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 যাও, যেই সকল কাফের বেঈমানগুলো কতল হয়েছে তাদের লাশগুলো আনিয়া বদরের কূপের মধ্যে নিক্ষেপ করো। এমন সময় ওই ছোট্ট সাহাবী আবু জাহেলের কাছে যাইয়া দেখে আবু জাহেল এখনো মরে নাই, এখনো লড়াচড়া করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কানার তো মনে মনেই যারা আবু জাহেল ওই ছোট্ট সাহাবীকে দেখিয়া বড় বড় চোখ করে তাকায়া রইছে। ওই সাহাবী দেখিয়াও আনন্দে লাফাইতে শুরু করলো, কেননা তার কানের মধ্যে একদিন আবু জাহেল তাপ্পর মেরে রক্ত বের করে ফেলেছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইমানদারদের রক্ত বিফলে যায় না, মুসলমানের রক্ত বিফলে যায় না, মুসলমানের রক্ত বিফলে যায় না, ইমানদারের রক্ত বিফলে যায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে 5ই মে যেদিন বাংলাদেশের সমস্ত মুসলমান একত্রিত হয়ে দলমত নির্বিশেষে শাপলা চত্বরে জমা হয়েছিল, একটাই দাবি ছিল, যারা আমার নবীকে নিয়ে কটূক্ষ করে, কোরআনকে নিয়ে কটূক্ষ করে, তার বিচার করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটাই ছিল শাপলা চত্বরে হেফাজতের দাবি। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তাদের দাবি তো মানা দূরের কথা, সেদিন রাত্রে তারা উলামায়ে কেরামের রক্ত দিয়া শাপলা
চত্বর ভিজিয়ে ফেলেছিল, শাপলা চত্বর রক্তে রঞ্জিত করে ফেলেছিল। আমার মাওলা ডাক দেয়, এর পাশানের নাফরমান, আমার পক্ষ নিয়া যেই মানুষগুলো, যেই তাওহীদি জনতাগুলো শাপলা চত্বরে নামলো, রাজপথে নামলো, তাদের পক্ষ না নিয়া নাস্তিকদের পক্ষ নিয়া তাদের রক্ত দিয়া শাপলা চত্বর রঞ্জিত করলা। শুনিয়া রাখো, এই রক্তের সুঘ্রাণে তোমরা বাতিল এই বাংলার জমিন থেকে একদিন পালাতে বাধ্য হবে, আর আল্লাহ ওই জমিন থেকে বিতাড়িত করছে। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? যেই বাতিল মনে করেছিল শাপলা চত্বরের রক্তের মাধ্যমে তারা প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে দিবে, যেই বাতিল মনে করেছিল ফিলখানা হত্যার মাধ্যমে বাতিলের মোকাবেলা করার মতো কেউ থাকবে না, প্রতিবাদী কণ্ঠ নিস্তব্ধ নীরব করে দিবে, আল্লাহ বলে কোনো শক্ত হাতিয়ার দ্বারা তোদের দমন করব না, সামান্য কচি কাঁচা কিছু ছাত্র জনতা দিয়ে তাদেরকে এমন ভাবে বিতাড়িত করব, বাংলার জমিনে থাকার জায়গা পাবি না, বাংলা ছাড়তে বাধ্য হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই কারণেই মহান রব্বুল আলামিন বলে, ইমানদারের রক্ত বৃথা যায় না, মুসলমানের রক্ত বৃথা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী যখন আবু জাহেলের কাছে গেল, আবু জাহেল বড় বড় চক্ষু করে ওই সাহাবীর দিকে তাকায় আছে, আর সাহাবী ডাক দেয়, এ আবু জাহেল, আমার রে তুমি চিনো? আবু জাহেল বলে, হ্যাঁ হ্যাঁ তোমারে চিনি, তুমি ওই বালক না যেই বালকের কানের মধ্যে আমি থাপ্পড় মেরেছিলাম কোরআন তিলাওয়াত করার কারণে? ওই আল্লাহর নবীর সাহাবী বলে, হ্যাঁ, তাহলে তো তুমি ভালোই চিনো, আমি তো সেই বালক যেই বালককে কোরআন তিলাওয়াতের কারণে কানের মধ্যে থাপ্পড় মেরে রক্ত প্রবাহিত করেছিলে, আমিকে রক্তাক্ত করেছিলে, আমি তো সেই বালক, আমি তো সেই বালক। আজকে তো আমি তোমার দেহ থেকে তোমার গর্দান নামায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু জাহেলের দেহ থেকে আবার গর্দানটা কেটে ছোট্ট সাহাবী আনতে পারে না, কেমন করে আনবে, ভাষায় আনতে পারে না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, এবার ওই ছোট্ট সাহাবী তার হাতের তরবারিটা আবু জাহেলের এক কান দিয়া ঢুকায়া অন্য কান দিয়া বের কইরা ওই তরবারির মধ্যে লতা পাতা দিয়া বাঁধিয়া টাইনা টাইনা হেসরায়া হেসরায়া নবীর দরবারে নিয়ে আসতেছে। এমন দৃশ্য আমার নবী দেখিয়া মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী আবু জাহেলের মাথা টেনে আনতে পারে না, বাসায় আনতে পারে না, টেনে টেনে নিয়ে আসতেছে। এমন দৃশ্য দেখিয়া আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এখানেই শেষ নয় রে বন্ধু, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠায় দিল, এই জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু সেদিন এই সাহাবীকে মারার কারণে যখন কান্না করতেছিল, ওই বাচ্চাটা কান্না করতেছিল, আমার নবী তোমাকে প্রশ্ন করেছিল তুমি কেন হাসতেছিলে, সেই প্রশ্নের জবাব আমার বন্ধুকে দিয়ে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি কেন হাসেন? আমার নবী ডাক দেয়, এ জিবরাইল তাকায় দেখো, যেই আবু জাহেল এই সাহাবীর একদিন কানের মধ্যে থাপ্পড় মেরেছিল, রক্তাক্ত করে ফেলেছিল, আজকে ওই সাহাবী কেমন করে আবু জাহেলের এক কান দিয়ে তরবারি প্রবেশ করায়া অন্য কান দিয়া বের কইরা মাটির মধ্যে হেসরায়া হেসরায়া আমার দরবারে আনে। এই কারণে আমি নবী মনের খুশিতে আনন্দিতে হাসি, আমি নবী মনের খুশিতে হাসি। আমি নবী চিন্তা করলাম রক্ত বৃথা যায় না, রক্ত বৃথা যায় না। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ফেরেশতা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন ওই বাচ্চাটা যেদিন কান্না করতেছিল আপনিও কান্না করতেছিলেন, আমাকে আল্লাহ জানাইছিলেন জিবরাইল
আমার নবীকে উত্তর দেওয়ার দরকার নাই। তবে তুমি শুনিয়া রাখো, যেই বাচ্চাটার কান থেকে ওই আবু জাহেল রক্ত জড়াইছে, আমি আল্লাহ ওই বাচ্চাটার হাতে আবু জাহেলকে অপমানিত অপদস্থ করব, তার দেহ থেকে মাথাটা নামায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সাহায্য চাইলে সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মাওলা দেখা দাও না মুরে, মাওলা দেখা দাও না মুরে। চিৎকার মেরে বলুন মারহাবা, আল্লাহু আকবার। আজকে যারা ওই বিশ্ব ইজতেমার ময়দানকে রক্তাক্ত করে মনে মনে ভাবতেছে আমার বাংলার জমিন থেকে তাবলীগকে বিতাড়িত করবে, তাবলীগকে নিশ্চিহ্ন করে দিবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই টঙ্গীর ইজতেমার ময়দানে তাবলীগ সাথীদের রক্ত বৃথা যাবে না। ওই রক্তের বিনিময় বাংলাদেশ থেকে বাতিল সাদিয়ানিয়া বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ইমানদারদের রক্ত কখনো বৃথা যায়? কিন্তু মিডিয়াগুলো বর্তমানে অপপ্রচার করতেছে। জোরে বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর কিভাবে? এই বিষয়টা আজকে আমি জুমাতেও আলোচনা করেছি। মিডিয়া ঢালাওভাবে তারা সংবাদ পড়ছে, টঙ্গীর ইজতেমার মাঠে সাদিয়ানি গ্রুপ, জুবায়ের গ্রুপ মারামারিতে 4 জন নিহত হয়েছে, এমনটা বলছে কি বলছে না? শুনেন, মারামারি কাকে বলে হয়, অতর্কিত হামলা কাকে বলা হয়, এটাই সাংবাদিক বুঝে না। জোরে বলেন ঠিক কিনা? যদি বুঝতো মারামারি তো হলো আমিও প্রস্তুত আপনিও প্রস্তুত, যখন 2 দলে এইভাবে অ্যাটাক হবে সেটাকেই তো বলে মারামারি। জোরে বলেন ঠিক কিনা? এখন তাবলীগ জামাতের টঙ্গীর ভাইয়েরা তারা ঘুমন্ত অবস্থায় আছে রাতের 3টায়। জোরে বলেন কয়টায়? 3টায় তারা ঘুমিয়ে আছে। এই মুহূর্তে সাদ সাহেবের অনুসারীরা দা নিয়ে, রামদা নিয়ে, এরকম ভাবে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে অতর্কিত হামলা করেছে। এটাকে মারামারি বলে না, এটাকে বলে সাদপন্থীদের সন্ত্রাসী হামলা। জুড়ে বলেন ঠিক কিনা? সন্ত্রাসী অতর্কিত হামলা। জুড়ে বলেন ঠিক কিনা? যদি মারামারি হতো তাহলে শুধু জুবায়ের সাহেবের লোক মারা যেত না, সাদ সাহেবেরও 2-4-10 জন মরত। জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের মিডিয়াগুলো কেমন জানি, তারা জানি না শিক্ষিত নাকি আসলে অশিক্ষিত। যদি শিক্ষিতই হবে, মারামারি আর অতর্কিত হামলা 2টা এক জিনিস নয়। জুড়ে বলেন ঠিক কিনা? একটা হচ্ছে মারামারি আর একটা হচ্ছে অতর্কিত হামলা। এই কারণেই আমি সকলকেই বলবো, যারা এই প্রশ্নটা করেন টঙ্গীর মাঠে আলেম আলেমে মারামারি কখনো নয়। যারা মারামারি করেছে, মারতে এসেছে, কিন্তু যাদেরকে মেরেছে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এটা মারামারি হয় কেমনে? এটা হচ্ছে সাদপন্থীদের, উগ্রবাদীদের অতর্কিত হামলায় জুবায়ের উলামায়ে কেরামের জামাতের অনেকগুলো লোক মারা গেছে এবং আহত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কারণে আমি যেই কথাটা বলতেছিলাম, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যারা সাহায্য চাইবে তাদেরকে সাহায্য করবেন কে? জোরে বলেন কে? আর মোমেনের রক্ত কোনোদিন বৃথা যায়? যেমন আমার বাংলাদেশের উলামায়ে কেরামের রক্ত যেই শাসক ফেলেছিল, তার বিনিময়ে আল্লাহ তাআলা সেই জালেম শাসককে সরাইয়া দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হকের পক্ষে থেকে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।